এই মুহূর্তে দাঁড়িয়ে বন্যা বাংলার কাছে বলা যেতে পারে বড়সড় বিপর্যয়। আর কিছুদিন পরে দুর্গাপুজো, কিন্তু সেই দুর্গাপুজোয় মানুষের আনন্দ হবে কি করে? তার কারণ বন্যায় যারা এই মুহূর্তে সমস্যায় রয়েছেন তাদের কাছে সঠিকভাবে ত্রাণটাও পৌঁছাচ্ছে না। এই পরিস্থিতিতে বন্যায় গরিবের সামান্য যে জলের পাউচ, সেই জলের পাউচেও কেচ্চা, এইখানেও কাটমানি। ভাবতে পারছেন যে মানুষগুলো জানে না যে তারা কিভাবে দিন কাটাবেন, কি খাবেন, কোথায় যাবেন, তাদের ওইটুকু ত্রাণ, তার মধ্যেও দুর্নীতি। বন্যা পরিস্থিতিতে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বিপদে পড়েছেন। খাবার দাবার, ওষুধপত্রের পাশাপাশি পানীয় জলের সমস্যা কোথাও কোথাও একেবারে চরমে। এই অবস্থায় ব্লক অফিসের সামনে হেলায় পড়ে থাকতে দেখা গেল বস্তা বস্তা পানীয় জলের পাউচ। রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে ব্লক চত্বরে প্রতিবাদ জানালেন বিজেপি বিধায়ক। বাঁকুড়ায় সোনামুখী ব্লক অফিসের সামনে পড়ে রয়েছে বস্তা বস্তা পানীয় জলের পাউচ, আর সেই ব্লক অফিসের সামনেই এবার বিজেপির বিক্ষোভ। ব্লক অফিসে ডেপুটেশন জমা দিতে গিয়ে সেগুলি দেখতে পান সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। তারপর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রতিবাদ শুরু করেন, আর সেই ভিডিও নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে বিজেপির তরফে। এই ভিডিও শেয়ার করেছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শুভেন্দু অধিকারী তিনি লিখছেন যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যে সরকারকে তিনবার ক্ষমতায় এনেছে, সেই সরকারের মানুষের প্রতি কি আদৌ কোনো দায়বদ্ধতা আছে? সোনামুখী ব্লকে যে সকল এলাকা বন্যায় প্লাবিত হয়েছে সেখানকার মানুষ পানীয় জল পাচ্ছেন না। কোথাও কোথাও তাদের বন্যার জলে ডুবে থাকা টিউবওয়েল থেকে পানীয় জল সংগ্রহ করতে হচ্ছে, যা পান করা এই মুহূর্তে ভীষণ অস্বাস্থ্যকর। অথচ সেখানে সোনামুখীর বিডিও অফিসে একটি গাছের তলায় অপরিষ্কার জায়গায় জলের পাউচ ভর্তি কয়েকশো বস্তা পড়ে রয়েছে। বন্যা দুর্গতদের মধ্যে জলের পাউচগুলো বিতরণ না করে জলের পাউচগুলোকে এইভাবে নষ্ট করেছে মমতা ব্যানার্জির প্রশাসন। বন্যায় প্লাবিত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে মানুষ যেখানে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী এবং পানীয় জলের জন্য হাহাকার করছেন, সেখানে সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলির প্রতি কতটা উদাসীন, সোনামুখীর এই ঘটনা তারই প্রমাণ। মানুষ পানীয় জল পাচ্ছে না, আর এদিকে জলের পাউচ পড়ে নষ্ট হচ্ছে। সেই বিষয়টাকে সামনে এনেই প্রতিবাদ জানান সোনামুখীর বিজেপি বিধায়ক। এই নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ব্লক চত্বরে প্রতিবাদ করেন তিনি। ব্লক অফিসের ভিতরে ঢুকেও তারা প্রতিবাদ জানান। দেখাবো আপনাদের সেই ভিডিও। অথচ এই জলের পাউচ মানুষ খেতে পায়নি। আজকে দেখুন আমরা ডেপুটেশন দিতে এসেছি সোনামুখী ব্লকের সামনে এত হাজার হাজার বস্তা পাউচ করে আছে। এই যে হাজার হাজার বস্তা সব দেখতে পাচ্ছেন, সব জলের পাউচ, অথচ মানুষ খেতে পায়নি। দেখুন কি অবস্থায় আছে। তিন পেটি করে পাঠাচ্ছে আর মানুষ খেতে পাচ্ছে না, জানিয়ে মারপিট লাগছে। অনেক দিন পর্যন্ত মানুষ জল খেতে পায়নি, অথচ মানুষ মানুষকে দেখেছি সেই যে টিউবওয়েল গুলো জলে ডুবে গেছে, সেই টিউবওয়েল গুলো থেকে জল খাচ্ছে, অথচ এখানে মানুষ পড়ে আছে, অথচ মানুষ জল পাচ্ছে। দু তিনটে কুকুর জলের উপরে কুকুর শুয়েছিল, দু তিনটে একই সব জল। দেখুন তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার চলছে। দেখুন সরকার চলছে, জলগুলো এভাবে পড়ে আছে, অথচ জল পায়নি মানুষ। আজকে আমরা ডেপুটেশন দিতে এসে ব্লকের সামনে আমরা দেখছি এইভাবে পড়ে আছে। তৃণমূলের মামাটি মানুষের সরকার চলছে। এর জবাব কে দেবে? মামাটি মানুষের সরকার। আর এরকম ভাবে একইভাবে আমরা যেটা অভিযোগ করি, সত্য চাল ডাল এভাবে এরা চুরি করেছে, জলগুলোকে না দিয়ে এভাবে নষ্ট করেছে। ধিক্কার জানাই এই সরকারকে। এদিকে সোমবার 23শে সেপ্টেম্বর দুপুরে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বরদা বিশালাক্ষী এলাকায় যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বন্যা পরিস্থিতি পরিদর্শনের পাশাপাশি বিশালাক্ষী মন্দির সংলগ্ন এলাকায় বন্যায় যারা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত হয়েছেন
তাদেরকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বিশালাক্ষী এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য ত্রাণ বন্টন শিবির খোলা হয়। সেখান থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। সেখানে তিনি প্রশ্ন করছেন যে কেন ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে না। তিনি আরো জিজ্ঞাসা করেন যে আপনাদের এমপি দীপক অধিকারী এসেছিলেন, তারপরেই তিনি বলেন যে এদেরকে তাড়াতে হবে, বিজেপিকে আনবেন, ঘাটালে বন্যা বন্ধ হবে, কথা দিয়ে গেলাম আমি। এলাকা পরিদর্শন করে সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন যে আমরা সরকারে নেই, সাধ্যমতো রান্না করা খাবার দিয়েছি, 1 সপ্তাহ হয়ে গেছে, সরকার কোনো পরিষেবা দেয়নি। ঘাটালের বিভিন্ন প্রান্তে পরিষেবা দেওয়ার দরকার রয়েছে, সরকার এদের জন্য কিছু করেনি। দেখলাম আমি আসছি শুনে পুলিশ চিড়ে গুড় দিচ্ছে, যাওয়ার সময় ঘাটাল থানায় এর থেকে বেশি টাকা চাঁদা দিয়ে যাব। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। সবচেয়ে বেশি ওয়ার্স্ট এফেক্টেড হয়েছে ঘাটাল, খানাকুল এবং পাঁশকুড়া। এই তিনটে সবচেয়ে খারাপ অবস্থায় আছে। আমি অনুরোধ করব বিভিন্ন এনজিও সেবা প্রতিষ্ঠান তারাও একটু গ্রামের ভিতরে এসে রিলিফের কাজ করুন, কারণ আমাদের রিলিফ কাজ করার সীমাবদ্ধতা আছে, আমরা সরকার না। তার মধ্যে আজকে নিয়ে 4 দিন আমরা দাসপুর ঘাটালে প্রায় 7-8 হাজার করে মানুষকে রান্না করা খাবার দিয়েছি। আমাদের বিধায়ক তার সাধ্যমতো তার সতীর্থদের নিয়ে এলাকার অনেক ব্যবসায়ী দাতা মানুষকে নিয়ে শুকনো খাবার দিয়েছেন। আমরা বিধায়ককেও কিছু তারপলিন দিয়েছি। আজকেও আমি বিধায়ককে প্রায় 800,000 মতো তারপলিন আমি এখানে দিয়ে যাচ্ছি যাতে দিতে পারে, কিন্তু এটা সমুদ্রে বিন্দু। আমি যেহেতু সরকার সেবা দেয়নি, দিদি পেয়েছেন সরকারের কাছ থেকে রান্না করা খাবার পেয়েছে, খালি ওই রান্না করা খাবারটাই পেয়েছি, আপনার যে খাবারটা সেটাই পেয়েছি। না না, এটা আমারও তার নয়, অন্য আমি বলছি যে আমি আপনারা আসুন, প্রাণের কাজে সবাই সাহায্য করুন। লায়ন্স ক্লাব, রোটারি ক্লাব, রেড ক্রস, আরো সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ মিশন, ইসকন এবং অন্যান্য অনেক সেবা প্রতিষ্ঠান এনজিওরা আছেন, তাদেরকে বলবো তারা নিজেদের উদ্যোগে ঘাটালের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা দেওয়া দরকার আছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।